মিজানের পাশে আপনার জন্য দাঁড়িয়ে থাকবেন। আর আপনি সেই উম্মত, নবীকে ভালোবাসার জন্য আপনার এত দলিলের প্রয়োজন, এত দলিলের প্রয়োজন, আপনার এত দলিলের প্রয়োজন হচ্ছে। আপনি মদিনা শরীফ থেকে একটু দূরে একটি পাহাড় রয়েছে। ওই পাহাড়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটানা 3 দিন পর্যন্ত সিজদায় অবস্থায় রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় রয়েছেন উম্মতের গুনাহ মাফের জন্য, উম্মতকে বাঁচাইতে, উম্মতের কথা চিন্তা করে, উম্মতকে ভালোবাসে বিদায় 3 দিন পর্যন্ত সিজদায় অবস্থায় রয়েছেন ওই পাহাড়ের মধ্যে। কার জন্য? আমার জন্য, আপনার জন্য, আপনি উম্মতের জন্য। আর সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য তোমার এত দলিলের প্রয়োজন, এত দলিলের প্রয়োজন, এত দলিলের প্রয়োজন তোমার। মদিনার সমস্ত সাহাবীরা পাগল পারা হয়ে গিয়েছে, আমার রাসূলকে দেখা যাচ্ছে না কেন, আমার রাসূল কোথায় গিয়েছেন? সবাই খোঁজার জন্য বের হয়ে গিয়েছেন, ব্যস্ত হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় গিয়েছেন? আপনাকে ছাড়া আমরা তো বাঁচবো না, আপনাকে ছাড়া আমরা তো অসহায়। চারিদিকে মদিনার অলিতে গলিতে খুঁজতে লাগলো, কোথাও দেখা পাচ্ছেন না। খুঁজতে খুঁজতে এক রাকালের দেখা পেয়েছে। ওই রাকাল থেকে জিজ্ঞাসা করতেছে, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতেছে, তুমি কি আমাদের নবীকে দেখেছ? ওই ব্যক্তি উত্তর বলল, আমি তো একজন ইহুদি, আমি তো তোমাদের নবীকে চিনি না। কিন্তু ওই পাহাড়ে 3 দিন পর্যন্ত একজন ব্যক্তি সিজদায় অবস্থায় রয়েছে, সিজদা থেকে উঠতেছে না, কান্নাকাটি করতেছে। ওই কান্নাকাটি দেখে জঙ্গলে সমস্ত পশু পাখি, এমনকি আমি যেই বেড়াগুলো ছড়াই, ওই বেড়াগুলো সবগুলো ওই ব্যক্তির এখানে গিয়ে বসে রয়েছেন, তাকিয়ে থাকছেন। ওই ব্যক্তির সাথে সাথে সমস্ত বেড়াগুলা, সমস্ত পশু পাখি সবগুলো কান্নাকাটি করতেছে। জানি না ওই ব্যক্তিকে। সেই কথা শোনার পর সমস্ত সাহাবীরা দূরে চলে গিয়েছেন, ওই পাহাড়ের মধ্যে চলে গিয়েছেন। পাহাড়ে গিয়ে দেখতে লাগলো সেটা আর কেউ নাই, সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত সাহাবীরা পাগল পারা হয়ে গিয়েছেন। আবু বকর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট তো আমরা সহ্য করতে পারতেছি না, আপনি দয়া করে সিজদা থেকে উঠুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কান্নাকাটি কেন করতেছেন? আপনাকে কে কষ্ট দিয়েছে? আমাকে হুকুম দেন, আমি তার গর্দান এখন আপনার হাতে নিয়ে আসবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার? আপনি দয়া করে আপনার মাথা তুলুন। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? আপনার কষ্ট উম্মতরা সহ্য করতে পারতেছে না, আপনার কষ্টটা আমরা সহ্য করতে পারতেছি না। আপনি ছাড়া আমরা অসহায়, আপনি ছাড়া আমাদের কোনো দাম নাই। কি হয়েছে আপনার? কেউ কোন রকম দয়াল নবীকে সিজদা থেকে তুলতে পারতেছে না। সেখান থেকে এক সাহাবী দূরে গিয়েছেন, হযরত মা ফাতেমা
কোন রকম মাথা তুলতেছে না। মনে হয় আপনি গেলে আমার দয়াল নবী চেহারা মুবারক তুলবে, আমার দয়াল নবী মাথা মুবারক তুলবে। মা আপনি একটু আসেন না। সেই কথা বলতে দেরি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চাদর গায়ে নিয়ে বের হয়ে গিয়েছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীর কাছে ছুটতে ছুটতে চলে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি মাথা মুবারক তুলেন। আপনি আমার হাসান হুসাইনকে খুব বেশি ভালোবাসেন। আপনি দয়াল নবীর সাথে সাথে বক্তব্য বন্ধ করে, ওয়াজ বয়ান বন্ধ করে আপনি আমার হাসান হুসাইনকে রিসিভ করতেন। আমি বলছি আমার হাসান হুসাইন আপনার কদমে আমি কুরবান দিয়ে দেব। দয়া করে আপনি মাথা মুবারক তুলুন, দয়া করে আপনার চেহারা মুবারক তুলুন। আপনি আমার জন্য দয়াল নবী হুসাইনকে কুরবান দিয়ে দিয়েছেন, আপনার জন্য হাসাইনকে কুরবান দিয়ে দিয়েছেন। সারা জিন্দেগি আপনার জন্য কান্নাকাটি করেছেন। হাসর ময়দানে আপনার জন্য সিদ্ধ অবস্থায় থেকে যাবেন। ফুলসিরাতের পারে আপনার জন্য দয়াল নবী দাঁড়িয়ে থাকবেন। মিজানের পাশে আপনার জন্য দাঁড়িয়ে থাকবেন। আর আপনি সেই উম্মত নবীকে ভালোবাসার জন্য আপনার এত দলিলের প্রয়োজন, এত দলিলের প্রয়োজন, আপনার এত দলিলের প্রয়োজন হচ্ছে। আপনি যখন সিরাত মাহফিল করতেছেন আপনার কোনো দলিলের প্রয়োজন নাই। আপনি যখন বিশ্ব ইজতিমা করতেছেন আপনার কোনো দলিলের প্রয়োজন লাগে না। আপনি যখন আপনার শাইখ হাজত থেকে যখন বার হচ্ছে আপনি মালা, গলার ফুলের মালা দিয়ে তাকে বরণ করে শুকরানা শোডাউন করতেছেন, তখন আপনার কোনো দলিলের প্রয়োজন লাগে না। আপনাকে যখন মাস্টার্স এমএ মান দেওয়া হচ্ছে, সার্টিফিকেট দেওয়া হচ্ছে, আপনি সেই শুকরাতে শুকরানা মাহফিল করতেছেন, শুকরানা র্যালি করতেছেন, সেই সময় আপনার দলিলের